ডাকার মতো না ডাকলে কি ভগবান দেখা দেয়? ডাকার মতো ডাকতে হয়। হে গোবিন্দ কৃপা করো বলে শুধু ডাকলে হয় না, ডাকটা যেন হৃদয় থেকে হয়। যার সাক্ষাৎ প্রমাণ দিচ্ছে রামায়ণ। রামায়ণে এক ভক্ত ছিল, জাতিতে ছিল নিচু জাতি, নাম ছিল চণ্ডালিনী শবরী। সবাই তো নাম শুনেছেন বাবা, চণ্ডালিনী শবরী, চণ্ডালের মেয়ে, নিচু জাতির মেয়ে। যখন 5 বছর বয়স শবরীর, এই 5 বছর বয়সে বিধাতার কি খেলা, তার মা বাবা তাকে ছেড়ে ইহলোক ছেড়ে পরলোকে গমন করলো। 5 বছরের মেয়ে অনাথ হয়েছে বাবা। মনে মনে চিন্তা করলো, দয়াময় তুমি আমার কাছ থেকে আমার মাকে কেড়ে নিলে, তুমি আমার কাছ থেকে আমার বাবাকে কেড়ে নিলে, তুমি তো আমার আপন বলতে কাউকে রাখলে না দয়াময়। এ জগতে আমার কেউ নেই, কার কাছে আশ্রয় নেব? তবে একটা কথা জানি, এ জগতে কেউ থাক বা না থাক, একজন সবসময় আছে, যার কেহ নাই তার গোবিন্দ আছে, ভগবান আছে। মা জীবনে কোনোদিন নিজেকে একা ভাববেন না, সব সময় মনে রাখবেন আপনার পাশে কেউ থাক বা না থাক, ভগবান আছে, বিপদ ভঞ্জন মধুসূদন আছে। জীবনে যতদিন বেঁচে থাকবো বৈষ্ণবের চরণ দুটো জড়িয়ে ধরে বৈষ্ণবের সেবা করব। আর ভালো যদি বাঁচতেই হয় তো একজনকেই ভালোবাসবো, সে হলো প্রভু রামচন্দ্র। এত ধৈর্য, ওই রাম 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 করতে করতে এত বয়স হয়ে গেল যে আর ভালো করে চলতে পারে না, হাতে একটা লাঠি ধরেছে, মানে বয়স হয়ে গেছে, ঠিকমতো হাঁটতে পারছে না। থাকে কোথায়? একটা বনের ভেতরে। বনটার নাম হলো পঞ্চবটির বন। একটা তালপাতার কুড়ে ঘর, আর সেই তালপাতার কুড়ে ঘরে বসে বসে বলছে, দয়াময় শুনেছি ডাকার মতো ডাকলে নাকি ভগবান পাওয়া যায়, তাহলে কি আমার একটা ডাকার মতো হয়নি? তাহলে কি তোমায় ডাকার মতো ডাকতে পারলাম না? এ জগতে সবাইকে তুমি কৃপা করো, এই অভাগিনীর প্রতি কি তোমার কোনোদিনও কৃপা হবে না? ভগবান সব সইতে পারে, কিন্তু ভক্তের চোখের জল ভগবানের সহ্য হয় না বাবা। ভগবান থাকতে না পারে, যখন শবরীর কুড়ে ঘর আলো করে স্বয়ং রামচন্দ্র এসে দাঁড়িয়েছে, ভগবানকে দেখা মাত্র শবরী যে কোথায় বসতে দেবে বাবা জায়গা খুঁজে পাচ্ছে না। একদিকে আনন্দ যে আমার ঘরে ভগবান এসেছে, আর একদিকে দুর্ভাগ্য, এ জগতে ভক্তরা ভগবানকে বসাবার জন্য কত সুন্দর সিংহাসন পেতে যাবে, আর আমার এত দুর্ভাগ্য, সিংহাসন তো দূরের কথা, ভগবানকে বসতে দেওয়ার মতো ঘরে একটা আসন পর্যন্ত নেই। ভগবান বসবে কোথায়? যে কাপড়টা পরেছিল মা, আর তো কাপড় নেই, একটাই শাড়ি, ছেঁড়া, ধুলো, বালি, নোংরা, ময়লা লেগে আছে। কিন্তু বাবা, কাপড়ের মধ্যে ময়লা থাকতে পারে, মনের মধ্যে ময়লা ছিল না। কাপড়ের মধ্যে নোংরা থাকতে পারে, হৃদয়ের মধ্যে নোংরা ছিল না। পোশাকটা আপনার ছেঁড়া হোক, হৃদয়টা যেন নির্মল হয়। আজকে সেই ছেঁড়া কাপড়ে করে মাটির বারান্দার ধুলা ঝাড়ছে, মাটির বারান্দার ধুলো ঝেড়ে বলছে, প্রভু তুমি তো কাঙালের ঠাকুর, তোমাকে দেওয়ার মতো আমার কাছে তো সিংহাসন নেই, তবে তুমি আমার এই মাটির ঘরটাকে সিংহাসন মনে করে গ্রহণ করো। ভগবান বললেন, শবরী আমি যে তোমার ঘরে এসেছি, তুমি আমায় কিছু সেবা দেবে না? শবরী মনে মনে চিন্তা করছি, হাই হাই, ভগবানকে দেওয়ার মতো ঘরে সাকন্য পর্যন্ত নেই, কি দিয়ে ভগবানকে সেবা করব, কি দিয়ে ভগবানকে সেবা দেব? অভাগিনীর ঘরে তো কিচ্ছু নেই। ভগবানকে বলেন, প্রভু তুমি একটুখানি বসো, আমি যেমন করে হোক তোমার সেবার ব্যবস্থা করছি। ভগবানকে বসিয়ে রেখে
সবরই চলে গেল পঞ্চবটির বনে। বনে ঘুরতে 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 হঠাৎ সামনে একটা কুল গাছ দেখতে পেয়েছে। কুল জানেন তো আমরা যে কুল খাই, সেই কুল গাছে অনেকগুলো কুল কিন্তু নিজের শাড়ির আঁচলে নিয়ে এসেছে। মনে মনে চিন্তা করছে, বাবা, যে ভগবান রাজভোগ সেবা করে, যে ভগবান 56 ভোগ সেবা করে, তাকে কি কুল দিয়ে সেবা দেওয়া যায়? কিন্তু প্রভু, আমার যেমন জুটেছে আমি তোমায় তেমন দিলাম। আজকে সেই কুল নিয়ে সেই চাল পাতার কুড়ে ঘরে ফিরে এসে কত তার ভক্তি মা, যেই না কুলটা ভগবানের বদনে তুলে দিতে যাবে, ভগবানকে দেওয়ার আগে মনে মনে চিন্তা করলো, আমি যে ভগবানকে দেব, তাহলে প্রভুকে দেওয়ার আগে নিজে খেয়ে দেখতে হবে না কুলটা টক আছে না মিষ্টি আছে। আমরা কিভাবে দিতে পারি বাবা? আমরা এইভাবে সেবা দিতে পারি, থালার মধ্যে ফল কেটে নিয়ে যাই, দিতে হয় দিয়ে দিই। ভগবান খেয়েছে না খাইনি সে খবরটা রাখি, মা সত্যি করে বলবে। কেন আমরা বলি ভগবান তো খাই না? কে বলেছে খাই না? সেবা দেওয়ার মতো সেবা দিতে হবে তো। যেই না নিজে খেয়ে দেখছি মিষ্টি লাগছে, অমনি মিষ্টি কুল রামচন্দ্রের বদনে তুলে দিয়েছে। আর রামচন্দ্র সবরীর হাতে এঁটো কুল খেয়ে প্রমাণ করেছিলেন যে মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। ভগবান আরো বললেন, বলে ওরে ভক্তিতে ডাকিলে আমি চণ্ডালেরও হই, কিন্তু অভক্তিতে ডাকিলে কোনো ব্রাহ্মণেরও নয়। তাহলে ভগবান কার? ইহজগতে ভগবান তাহলে কার? ভগবান একজনেরই হবে, ভক্তি যার ভগবান তার। ভক্তি যার নেই ভগবানও তার কাছে থাকে না। তা সেই তুলসী সরস্বী কুলে ঘুরছে আর গোবিন্দকে খুঁজে বেড়াচ্ছে। একবারে দেখা দাও হে মদন মোহন অগোগল বিহারী, নিতাই গৌর হরি হরি মদন মোহন গোল বিহারী। একবারে দেখা দাও হে মদন মোহন গোল বিহারী। একবারে দেখা দাও হে মদন গোবিন্দ প্রশ্ন করছে, তুলসী ও তুলসী বলো না গো সে কেমন আছে? তুলসী বলার কোনো সুযোগটাই দিল না, মালাটা নিয়ে তাড়াতাড়ি গোবিন্দের গলায় পরিয়ে দিয়ে আবার খুলে নিয়েছে। তুলসী তুমি মালাটা পরালে আবার খুলে নিলে কেন? গোবিন্দ আমি তোমাকে মালাটা পরালাম কারণ রাধারানী পরাতে বলেছিল, আর খুলে নিলাম কেন জানো? রাধারানী বলেছে প্রসাদী করে ফিরিয়ে আনিস। তোমাকে পরাবার পর তোমার অঙ্গগন্ধ এই মালার মধ্যে আছে, সেই অঙ্গগন্ধযুক্ত মালাটা যখন ফিরিয়ে নিয়ে যাব রাধারানী বুঝতে পারবে যে হ্যাঁ আমি পরিয়েছিলাম, আর তোমার গলায় পরাবার পর এটা প্রসাদ হয়ে গেল, তাই প্রসাদী করে ফিরিয়ে নিয়ে এলাম। তা বলি সে কেমন আছে গো? সে যে বিনোদিনী দিবস রজনী অন্তরে খেলয়ে মোর গো। সে যে বিনোদিনী দিবস রজনী অন্তরে খেলয়ে মোর। আবার সুতিলে স্বপনে দেখিয়ে সে জনে শপথি করেছি তো
বলো আমাদের রাধা রানী কেমন আছে? আমাদের রাধা রানী কেমন আছে? সে তো সুখে আছে না দুঃখে আছে, আমাদের রাধা রানী কেমন আছে? সুখে আছে না দুঃখে আছে, রাধা রানী কেমন আছে? আমাদের রাধারানী কেমন আছে? পাশ থেকে মহাজন কলম দিচ্ছে, ও দয়াময়, ও বলবে না, আমি বলে দিচ্ছি তোমাদের রাধারানী কেমন আসবে। কখন আসবে, কেমন আছে বলবো? ও সময় বুঝিয়া শেখর আসিয়া, সময় বুঝিয়া শেখর আসিয়া, সময় বুঝিয়া শেখর আসিয়া, বুঝিয়া শেখর আসিয়া, সুমধুর করি বলে দিবা সময় বুঝিয়া শেখর আসিয়া, কহিছে মধুর বলে। সময় বুঝিয়া শেখর আসিয়া, কহিছে মধুর বলে। অবশ্যই দেরি নদিনী আসিবে এখন, থাকো সরসী কুলি। বসে যে বিনোদিনী আসিবে এখন, থাকো সরসী মূলে। তুমি বসে বসে জপ করো, নিতাই গৌর হরি বল। তুমি বসে বসে জপ করো, বসে বসে জপ কর। জপ করো নয়ন জলে ভাসো, বসে বসে জপ করো। আর একটা সকল ভক্তের কাছে আমার বিনীত নিবেদন, আমার হরিবাসরের কমিটির যারা বাবারা রয়েছেন তাদের ঐকান্তিক প্রচেষ্টায় আজ হরিবাসর, তারা বহু কষ্ট করে শুধু ভক্তের আনন্দ দেওয়ার জন্য হরিনামের আয়োজন করেছেন, এত বড় যজ্ঞের আয়োজন করেছেন। আমার দাদা ভাইরা আপনাদের কাছে যাবে ভিক্ষার পাত্র নিয়ে, আপনারা যে যেমন পারবেন গোবিন্দের জন্য দান করবেন, মুক্ত হস্তে দান করবেন, এটাই আমার নিবেদন। কাউকে উঠে আসা দরকার নেই, আপনাদের কাছে যাচ্ছে। জনিতা জয় গৌর, জয় রাধেশ্যাম, রাধেশ্যাম, রাধে রাধে। আপনাদের কাছে গেলে আপনাদের কাছে ভিক্ষার পাত্র নিয়ে যাবে, আপনারা সকলেই দান করবেন। এখন তুলসী মালাটাকে তাড়াতাড়ি প্রসাদী করে ফিরিয়ে এনে, ফিরিয়ে এনেছে কোথায় না ঘরে ফিরিয়ে এনে যেই না রাধারানীর গলায় ওই প্রসাদে যুক্ত মালা পরিয়ে দিয়েছে, অমনি বাড়িলো জ্বালা, বাড়িলো জ্বালা, অমনি বাড়িলো জ্বালা, বাড়িলো জ্বালা, ওগো করে মালা বাড়িলো জ্বালা, ওগো করে মালা, বাড়িলো জ্বালা, ওগো করে মালা বাড়িলো জ্বালা, ওগো করে মালা, বাড়িলো জ্বালা, ওগো কাতর হলো বৃষ ভালোবালা, করে মালা বাড়িলো জ্বালা, কাতর হলো বৃষ ভালোবালা, পরে মালা, বাড়িলো জ্বালা। পরে মালা যেই না বেড়েছে অমনি ললিতার বিশাখা বলছে, সখীরি কি হয়েছে তোর? রাধারানী বলছে, আমার অন্তরটা ছটফট করছে সই, এই কৃষ্ণের প্রসাদে যুক্ত মালা পরে আমার জ্বালাটা যেন আরো বেড়ে গেল। তাহলে কি হবে, কি আবার হবে? এই মুহূর্তে এমন করে ছলনা কর, এখন বসুন, একটু পরে উঠতে বলবো কেমন? এই মুহূর্তে এমন করে ছলনা কর যেন তোর কত বড়ই না বিপদ হয়েছে। না ওই দিকে এক পাশে আপনাদের নৃত্য করতে সুবিধা হবে, ওখানে ফাঁকা জায়গা আছে তো, আপনারা ওই দিকে যান। হ্যাঁ, এখন একটুখানি বসুন, একটু পরে উঠবেন। তো এই মুহূর্তে এমন করে ছলনা কর যেন তোর কতই না বিপদ হয়েছে। বলে কি ছলনা করব? বলে ওটাকে আর শিখিয়ে দিতে হবে, বিপদে গোবিন্দ গোবিন্দ প্রাণ, গোবিন্দই রাখিল দাসীর মান। তাই রাধারানী ছলনা করে বাবা কাঁদছে যেন কত বড় না বিপদ হয়েছে। আর রাধারানী যখন কাঁদছে, রাধে তো শাশুড়ি ননদি আসছে, একটু জোরে জোরে কাঁদবে কেমন? আর রাধারানী ততই ছলনা করে কাঁদছে বাবা। বাবা আমার কি হলো গো? কাঁদারটা ডিজাইন। ওগো আমার কি হলো
আর একটু জোরে কান, তো শাশুড়ি যেন শুনতে পায়। বলি আমার কি হলো গো? আর এমন চিৎকার শুনে, এমন কান্না শুনে জটিলা এসে বলছে, বলি ও বৌমা, আমার 7 নাই 5 নাই, একটা স্বাদের বৌমা, তো এমন করে ভর দুপুরবেলায় কেউ কাঁদে নাকি? কি হয়েছে গো? আর রাধারানী কিন্তু অভিনয় করছে, শ্বাসে সমুখী শ্বাসে ছাড়িয়া ওগো কহিছে বিনোদিনী গো। ওগো শ্বাস সম্মুখে শ্বাস ছাড়িয়া কহিছে বিনোদিনী গো। ওগো শ্বাসে সম্মুখী শ্বাসে ছাড়িয়া কহিছে বিনোদিনী গো। শ্বাস সম্মুখে শ্বাস ছাড়িয়া কহিছে বিনোদিনী গো। আহা লইয়া বলে কই জটিলে ওমা কেন কাঁদো তুমি গো, কেন কাঁদো তুমি? লইয়া কই জটিলে, কেন কাঁদো তুমি গো, কেন কাঁদো তুমি? ও বৌমা বলি বলো বলো কি হয়েছে? ওগো বলো বলো কি হয়েছে? তুমি এমন করে কাঁদিছ কেন? বলো বলো কি হয়েছে? মন করে কাঁদছ কেন? বলো বলো কি হয়েছে? লইয়া বলে কই জটিলে কেন কাঁদো তুমি গো? কেন কাঁদো তুমি? রাধারানী ছলনা করে বলছে, মা আমি কেন কাঁদছি জানি না, আমার যে বড় বিপদ। কিসের বিপদ? না কালকে রাত্রি না আমি একটা স্বপ্ন দেখেছি। ধুর বোকামি, তা স্বপ্ন দেখে আবার কেউ কাঁদে নাকি? কি গো মা, স্বপ্ন দেখে কাঁদে? স্বপ্ন তো আমরা কত দেখি, তাই বলে কি কাঁদতে হবে? মা স্বপ্নটা আগে শুনুন। স্বপ্ন দেখলাম আমার পতি পতিত, কাল কবলে পতিত, মানে স্বামীর বিপদ, স্বামীর মৃত্যু। কি বলছো বৌমা? তা তুমি এমন কুস্বপ্ন দেখলে, আর কিছু স্বপ্ন দেখুনি? ওইটাই তো বলছি, আপনি একটু শুনুন। আমি যখন স্বপ্ন দেখলাম, এমন কুস্বপ্ন দেখতে দেখতে আমি যখন কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লাম, ঠিক ভোরবেলায় আমি স্বপ্ন দেখলাম। তা ভোরবেলায় কি স্বপ্ন দেখলি? ভোরবেলায় কি স্বপ্ন দেখলাম জানেন? ওগো সূর্য দেবা করে পূজা, সকল বিপদে যাবে। নিতাই গৌর হরি বল, হরি বল। সেবা করলে পূজা সকল বিপদ যাবে। আমার সূর্য দেবাই করলে, আমার সূর্য দেবাই করলে, এবার সূর্য দেবাই করলে পূজা, সূর্য দেবাই করলে পূজা, সকলে বিপদ যাবে। নইলে পতি কি দুর্গতি, তাই মরিব ভেবে। পতির সিঁদুর গতি তাই বলিব ভেবে। বলি নইলে পতির কি দুর্গতি, তাই মরিব ভেবে। পতির কি দুর্গতি তাই বলিব। সূর্য পূজা করতে হবে, সূর্য পূজা করতে হবে। সূর্য পূজা করতে হবে। সূর্য পূজা করতে হবে। বলি তবেই পতির বিপদ যাবে, সূর্য পূজা করতে হবে। তবে পতির বিপদ যাবে, সূর্য পূজা করতে হবে। ওগো তবেই পতির বিপদ যাবে, সূর্য পূজা করতে হবে। নইলে পতির কি দুর্গতি, তাই মরিব ভেবে। পতির কি দুর্গতি তাই বলিব ভেবে। ও মা, সূর্য পূজা এ তো মন্দ কিছু নয়, এ তো ভালো কথা। আচ্ছা আচ্ছা, কানাই পাল। হরে কৃষ্ণ। ভগবানের নাম শ্রবণ করি এক ভক্ত কানাই পাল এই গ্রামেরই 100টি টাকা দান করেছেন। গোবিন্দের কাছে প্রার্থনা করব ওনার শরীর যেন ভালো থাকে, উনি যেন সুস্থ থাকেন। আর আপনারা যারা যারাই দান করেছেন হরিবাসরে, তাদের সবার সুস্থতা মঙ্গল কামনা করি, সুস্থতা কামনা করি। সবাই যেন সুস্থ থাকে, প্রভু যেন সবাইকে ভালো রাখে। হরি বল। সূর্য পূজা তো ভালো কথা, এ তো মন্দ কিছু না। বেশ তো, তুমি তৈরি হয়ে নাও। শাশুড়ি অনুমতি হয়ে গেল। এবার যখন সব তৈরি হয়ে যাচ্ছে, বাবা তুলসী বচনে সবে সখী গণে দেব পুঁজি বারো তরে, সাজাই দেব পুঁজি বারো তরে। বচনে সবই সখী গণে দেব পুঁজি বারো তবে, আহা দেব পুঁজি বারো তবে। তুলসী বচনে সবে সখী গণ দেব পুঁজি বারো তরে,
বচনে সবই সখী গণে দেব পুঁজি বরতরে সাজাই দেব পুঁজি বারতরে বচনে সব সখী গণে দেব পুঁজি বারতরে আহা দেব পুঁজি বারতরে। কি সাজাচ্ছে বাবা কি সাজাচ্ছে বাবা সাজাই চিনি ফেরি কলা লাড্ডু রসগোল্লা চিনি ফেরি কলা মাখন তুলু ধরে চিনি ফেরি কলা মাখন রসগোল্লা কলা মাখন রসালা রে উরি কদমতিলা সাজাই চিনি ফেরি কলা মাখন রসগোল্লা রেউরি কদম পীরা পুরি পুয়া খাজা পেরা সরু ভাজা পোয়া খাজা পেরা সরো ভাজা পুরি পুয়া খাজা পেরা সরু ভাজা পোয়া খাজা পেরা সরো ভাজা রাধিকা পড়িয়াছিলাম আহা রাধিকা পড়িয়াছিলাম তুলসী বচনে সব সখী গণে দেব পুঁজি বারতরে আহা দেব পুঁজি বারতরে। সব তৈরি হয়ে গেল এবার যেই না ঘরের চৌকাঠে বাইরে পা রাখতে যাবে রাধা রানী কি রাধা রানী কি রাধা রানী কি অমনি কোথায় ছিল ননদিনী কুটিলা ননদিনী তো নয় যেন 9টা নদী একটা নদী হলেও তো সাঁতার কেটে যাওয়া যায় এবার 9টা নদী তো সাঁতার কেটে যাওয়া যায় না তাই ননদিনী কুটিলা এসে বলছে ও বৌমা বলি এত সেজে গুজে কোথায় যাওয়া হচ্ছে গো এই ননদি দেখতে পাচ্ছিস না আমরা সব সূর্য পূজা করতে যাচ্ছি সূর্য পূজার কি ছিরিমা কিছু একটা করে তো কেষ্টা ছড়ার কাছে যেতে হবে মরি মরি আর কি বালায় সার হ্যাঁ তোদের লজ্জা করে না লজ্জার মাথা খেয়েছিস না আর এরা সব আমার দাদার কুলে কালি তুলে দিতে এসেছে এরা কে সব এই কুটিলা যা বলবি মুখ সামলে কথা বল দেখতে পাচ্ছিস না আমরা পুজো করতে যাচ্ছি আমি আমার স্বামীর মঙ্গলের জন্য সূর্য পূজা করতে যাচ্ছি ও বেশ তা তুমি যখন আমার দাদার মঙ্গলের জন্য সূর্য পূজা করতে যাচ্ছ তা আমিও তো দাদার বোন নাকি ঠিক তো তুমি যদি আমার দাদার বউ হয়ে দাদার মঙ্গলের জন্য পুজো করো তো আমি দাদার বোন হয়ে দাদার মঙ্গলের জন্য পুজো করতে পারবো না বেশ তো তুই যখন সন্দেহ হচ্ছে চল আমার সঙ্গে চল যাবো মানে যাওয়ার জন্য প্রস্তুত আমি যাবার জন্য প্রস্তুত ললিতা বিশাখা ইশারা করছে হ্যাঁ রে কি হবে এবার ও বাদিনী গেলে তো আর কৃষ্ণ পূজা হবে না তুই চিন্তা করিস না বিপদে গোবিন্দ গোবিন্দ প্রাণ গোবিন্দই রাখে দাসীর মান আজকে গোবিন্দকে স্মরণ করে যেই না বেরিয়েছে ওগো আজু চলু রে রাধা বিনোদী ও চলো রে রাধা বিনোদী চলু রে রাধা বিনোদী চলো রে রাধা বিনোদী চলু রে রাধা বিনোদী ও চলো রে রাধা বিনোদী ও চলো রে রাধা বিনোদী আগে আগে যাই গো বড়াই পিছে রাধা রানী আগে আগে যাই কুটিলা 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 পিছে রাধা রানী বলি ফলগুলো সঙ্গে করে যাবে গো গোপিনী চলো রে রাধা বিনোদী চলো রে চলো রে রাধা বিনোদী রাধা বিনোদী মায়ের একটু উলু ধরে দেবেন আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী
আর যারা বসে আছে তারা একটু করতালি দেবেন, আর যারা দাঁড়িয়ে আছে তো তারা তো নৃত্য করবে, কেমন আনন্দ করে। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। নৃত্য করুন, এতটা কষ্ট করে ঘোরার দরকার নেই, ওখানে ঘুরে ঘুরে কেমন। কৃষ্ণ কি वो है राधे राधे, ब्रज मंडल में गूंज है राधे, कृष्ण की वो है राधे राधे। जुगल छवि पे वाली, जुगल छवि पे वाली, जुगल छवि पे वाली जाया करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे